নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান 6-0 জেতার পরে পেনেগেটিস ডেম্পেরিস মোহনবাগান সহজ প্রতিপক্ষ দলের বিরুদ্ধে এরকম খেলছে কি, সেটা নিয়ে কি বললেন? লিস্টন কুলাস ও মনবীর সিং এর সহজ গোল মিস করায় কি বললেন? সিআইএসএফ প্রোটেক্টরের কোচ শেহজাদ খান মোহনবাগান দল নিয়ে কি বললেন? তো ম্যাচের পর সাল আব্দুল সামাদ, লিস্টন কুলাস ওরা কি বললো ম্যাচ নিয়ে, তো সমস্তটাই আপনাদের জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস স্ক্রল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মোহনবাগানের বিরুদ্ধে 6-0 হারায় মোটেও হতাশ হচ্ছে না সিআইএসএফ প্রোটেক্টর কোচ শেহজাদ খান। তিনি বলছেন যে এতে আমার কোনো সন্দেহ নেই যে মোহনবাগান ভারতের সব থেকে শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে, তারা আমাদের বিরুদ্ধে এরকম খেলবে, এটা স্বাভাবিক ছিল। অবশ্যই আমরাও দু একটা ভালো অ্যাটাক করেছি, তবে এত ভালো দলের বিরুদ্ধে লড়তে গেলে কিন্তু আমাদের আরও ভালো ফুটবল খেলতে হতো, যেটা আমরা খেলতে পারিনি। আমরা অনেক মিসপাস করেছি। এবং অবশ্যই মোহনবাগান ভারতের সব থেকে শক্তিশালী দল, ওদের বিরুদ্ধে এরকম ফুটবল খেললে আমাদের কিন্তু এরকম ফলাফলই হবে। অর্থাৎ সিআইএসএফ ইন্ডিয়ান আর্মির কোচ কিন্তু শেহজাদ খান, তিনি মোহনবাগান দলকে কিন্তু ভারতের সেরা দল বলে অব্যাহত করলেন। এবারে বলি পেনাগেটিস ডেম্পেরিস, তাকে যখন প্রশ্ন করা হয় যে সহজ প্রতিপক্ষর বিরুদ্ধে কি মোহনবাগান এরকম ফুটবল খেলছে, পেনাগেটিস তিনি বলেন যে এটা মোহনবাগান, মোহনবাগানের সামনে সমস্ত দলই সহজ প্রতিপক্ষ। মোহনবাগান জিততে এসেছে এবং ভারতের সেরা দল মোহনবাগান, এবং আমি মোহনবাগান দলকে নিজের সেই পূর্ণ ঐতিহ্য ট্রফি কিন্তু ফিরে দিতে এসেছি। পেনাগেটিসকে প্রশ্ন করা হয় আজকে মিগুয়েল সাব বেঞ্চে বসেছিল, মিগুয়েলকে কেন নামালো না কোচ, এবং মিগুয়েল কি এর পরের ম্যাচ থেকে খেলতে নামবে? পেনাগেটিস তিনি বলেন যে অবশ্যই মিগুয়েল আজকে বেঞ্চে ছিল, তবে মিগুয়েল জানতো যে সে আজকে সুযোগ পাবে না। কারণ মিগুয়েলকে আজকে আমি মূলত আমরা কিরকম স্টাইলে ফুটবল খেলছি সেটা দেখানোর জন্য, বোঝানোর জন্যই আজকে মিগুয়েলকে আমি দলে বেঞ্চে রেখেছিলাম। মিগুয়েল, এতে কোনো সন্দেহ নেই, সে যথেষ্ট ফিট। আমি যদি আজকে মিগুয়েলকে নামিয়ে দিতাম, মিগুয়েল অবশ্যই খেলতো, তবে মিগুয়েল অবশ্যই পরের ম্যাচ থেকে খেলবে, এটা কিন্তু আশ্বাস দিল মোহনবাগান কোচ পেনাগেটিস ডেম্পেরিস। এবং মোহনবাগানের বাকি প্লেয়ার যেমন ছাংতে, সামির জেলকোভিচ, এরা কবে মোহনবাগান দলে যুক্ত হবে এই নিয়ে প্রশ্ন করায় কিন্তু পেনাগেটিস তিনি কিন্তু বলেন যে দ্রুত, খুবই তাড়াতাড়ি সামির জেলকোভিচ মোহনবাগান ক্যাম্পে জয়েন হয়ে যাবে, এবং ছাংটে তিনিও কিন্তু দ্রুত মোহনবাগান দলে জয়েন হয়ে যাবে, এমনটা কিন্তু আশ্বাস দিচ্ছে পেনাগেটিস ডেম্পেরিস। লিস্টন কুলাস ও মনবীর সিং এর সহজ গোল মিস করা নিয়ে পেনাগেটিস ডেম্পেরিস তিনি বলেন যে আমি আছি কিসের জন্য, আমার কাজ তো এইটাই যে ওদের ভুলগুলো সংশোধন করা। আমি আশ্বাস দিচ্ছি লিস্টন কুলাস এবং মনবীর সিং খুবই তাড়াতাড়ি আবারও গোল ফিরবে। এবং মনবীর রিসেন্টলি হ্যাট্রিক করেছে, এটাও কিন্তু পেনাগেটিস মনে করিয়ে দিলেন। তিনি বললেন যে খেলায় খারাপ দিন হতেই পারে, আজকে লিস্টনের সেই খারাপ দিনটা ছিল, তো লিস্টনকে আজকের দিনটা ভুলে যেতে হবে, এবং প্রফেশনাল লাইফে এরকম একটা আধটা দিন বিশ্বের সমস্ত ফুটবল প্লেয়ারের সামনেই আসে। এইবার শুনুন প্লেয়ার অফ দ্য ম্যাচ সাহাল আব্দুল সামাদ নিজের পারফরমেন্স নিয়ে কি বললেন। সাহালকে জিজ্ঞেস করা হয়, সাহাল তোমার প্রথম হ্যাট্রিক, তুমি কেমন ফিল করছো? সাহাল আব্দুল সামাদ তিনি বলেন যে দুর্দান্ত লাগছে, সমস্ত প্লেয়ারই চায় গোল করতে, তার মধ্যে হ্যাট্রিক, খুবই ভালো লাগছে। সাহাল আব্দুল সামাদ এখনো পর্যন্ত ডুরান্ড কাপে সব থেকে বেস্ট পারফরমেন্স করেছেন। সেই নিয়ে সাহালকে জিজ্ঞেস করায় তিনি বলেন যে আমি সবসময় নিজেকে আরো উন্নত করার চেষ্টা করি, আমার কাজ হচ্ছে যে দলের জন্য বেস্ট খেলা, দলকে জেতানো, সেটা করতে পেরে ভালো লাগছে। এবং লিস্টন কুলাসোর খারাপ খেলায় তিনি বলেন যে লিস্টন কুলাসো যথেষ্ট ভালো প্লেয়ার, সবাই চায় গোল করতে, ফুটবলে একটা আধ দিন খারাপ আসে লিস্টনের, অবশ্যই আজকে দিনটা খারাপ ছিল, আজকে নয় এর পরের ম্যাচে লিস্টন অবশ্যই গোল করবে, তার উপর ভরসা আছে, তাই আমাদের কিন্তু সময় দিতে হবে। লিস্টন কুলাসো ম্যাচের পর তাকে যখন রিপোর্টাররা ডাকে তখন কিন্তু লিস্টন শুনে না, তিনি কিন্তু সোজাসুজি মাথা নিচু করে চলে যান, অর্থাৎ বোঝাই যায় যে লিস্টন তিনি কিন্তু নিজের খেলায় অনেকটাই হতাশ। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।